কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের বাধাঘাট এলাকায় নির্মাণাধীন একটি সেতুকে ঘিরে সম্প্রতি উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটেছে। স্থানীয় এক বাসিন্দা কাঠের আসবাবপত্র নিয়ে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। পথে নির্মাণাধীন সেতু পারাপারের সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বরত ম্যানেজার দুইটি অটোরিকশার জন্য ২,০০০ টাকা দাবি করেন। টাকা না দিলে সেতু পারাপার করতে দেয়া হবে না বলেও জানান তিনি। এ অবস্থায় বাসিন্দা বিষয়টি উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মোস্তাককে জানান। স্থানীয়দের অনেক দিনের অভিযোগ, দীর্ঘদিন ধরে সেতুর কাজ চলমান থাকলেও অস্থায়ী গেট বসিয়ে মালামাল ও যাত্রীভেদে টাকা নিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। টাকা দিলে গেট খোলা হয়, না দিলে বন্ধ রাখা হয়। যদিও এসব অভিযোগ অস্বীকার করেন ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বরত ম্যানেজার রাকিব। এটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট। আমার বিভিন্ন আমার ফাঁসানোর জন্য এই জিনিসটা ওরা আমার করছে। আমাদের কাজ চলতেছে, জয়েন্টের কাজ চলতেছে। ওই জায়গায় আমাদের নিয়ম হয়েছে ২৪ ঘন্টার মেয়াদ গেলে ২৪ ঘন্টা শেষ না হলে এটার উপর দিয়ে কোনো কিছু নেওয়া যায় না। আর বিশেষ করে আমাদের ১ মাস ১.৫ মাস ধরে সেটা এটার উপর দিয়ে কোনো গাড়ি নিতে আমরা দেই না। ঘটনার ভুক্তভোগী বাসিন্দা জানায়, মোস্তাক তাদের উপকার করতে গিয়ে আজ প্রতিহিংসার শিকার হয়ে দল থেকে বহিষ্কার হয়েছে। আমি আমার বোনের জামার বাড়ি থেকে কিছু কাঠ নিয়ে আসি আর কি গাড়ি দিয়ে। তো অন্য দিক দিয়ে গেলে আপনার অনেক ব্যয়বহুল হয়। তো সেই ক্ষেত্রে আমি চেয়েছিলাম যে ওই দিক দিয়ে মানে আনার জন্য আর কি। তো সেই দিক দিয়ে আনতে গিয়ে আমি ম্যানেজারের কাছে যাই, তার কাছে আমি বিনয়ের সঙ্গে তাকে অনুরোধ করি যে আমাকে ওই দিক দিয়ে একটু যাওয়ার জন্য দেন, যা আমার একটু সুবিধা হয়। তখন একটা পর্যায়ে সে আমাকে মানে অনেক টাকা মানে দাবি করে আর কি। বহিষ্কার হওয়া ছাত্রদল নেতা আল মাহমুদ মোস্তাক বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার বিপদ আপদে পাশে থেকেছেন সবসময়। অষ্টগ্রামে নির্মাণাধীন ৪৫০ মিটার দীর্ঘ এই সেতুটির কাজ বর্তমানে প্রায় শেষ পর্যায়ে রয়েছে। কার্পেটিং ও রেলিং এর কাজ শেষ হলে সেতুটি আনুষ্ঠানিকভাবে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। ডেস্ক রিপোর্ট, মুসলিমা জাহান মিতু, নয়া শতাব্দী।